সাউথ কলকাতার ল কলেজের ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিজেপির পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি রঘুনাথপুর শহরে। সাউথ কলকাতার ল কলেজের ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর শহরের নতুন বাসস্ট্যান্ডে শনিবার সন্ধ্যা 6:30 নাগাদ বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো। উপস্থিত ছিলেন রঘুনাথপুর বিধানসভার বিধায়ক বিবেকানন্দ বাউরি, বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির এসসি মোর্চার জেলা সভানেত্রী মামনি বাউরি, পুরুলিয়া জেলা বিজেপির সহ সভাপতি বানেশ্বর মুখার্জি, রঘুনাথপুর শহর মণ্ডল বিজেপির সভাপতি শান্তনু চ্যাটার্জি, বিমান গোস্বামী, কাজল কৃষ্ণ সিনহা, সন্তু তেওয়ারি সহ অন্যান্যরা। বিধায়ক বিবেকানন্দ বাউরি প্রতিক্রিয়া দিয়ে কি জানালেন তা তুলে ধরলেন। আপনারা অনুব্রত মণ্ডলের কথা শুনেছেন, একজন আইসিকে কিভাবে ধমকি দিয়েছে। আপনাদেরকেও বলবো যে আইপিএস আইএস যারা আছে তারা কেন্দ্রীয় সরকারি ভাবে তাদের নিজস্বতা সব বুঝে নিচ্ছে, আপনারা কিন্তু পাচ্ছেন নাই। তাই আগামী দিন আমাদের লড়াইয়ে আপনারাও সামিল হন, এইটুকুর কথা বললাম। দেখুন, গতকাল যে পশ্চিমবঙ্গের বুকে অর্থাৎ একটা সরকারি আইন কলেজে এক আইনের ছাত্রীকে টিএমসিপি নেতা দ্বারা যে গণধর্ষণ হতে হয়েছে, তারই প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গের দিকে দিকে প্রত্যেকটা জায়গায় এই পথ অবরোধ, বিক্ষোভ, লড়াই কর্মসূচি চলছে। আমাদের রঘুনাথপুর বিধানসভাও ব্যতিক্রম নয়। এই কারণের জন্য আমরা যাতে এই যে একটা সরকারি ল কলেজে আইন কলেজের একজন আইনের ছাত্রীকে নির্মমভাবে গণধর্ষণ করেছে, এই গণধর্ষণকারীদের যাতে চূড়ান্ত শাস্তি হয়, যাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো মতেই টাকা পয়সার বিনিময়ে এই সমস্ত ঘটনা ধামাচাপা দিতে না পারেন। কারণ ওনার একটা দেশ আছে। কিছুদিন আগে তামান্না বলে আমাদের ছোট্ট এক মেয়েকে উপনির্বাচনের উৎসব করতে গিয়ে তৃণমূলের নেতারা বোমাবাজি করে কিভাবে তার শরীরকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, এবং সেই মৃত্যুর ক্ষতিপূরণ দিতে গিয়ে আমাদের শাসক দলের বিধায়ক টাকার থলি নিয়ে তার বাড়িতে গেছেন। এখানেও যাতে মমতা ব্যানার্জি টাকার থলি দিয়ে কোনো বিধায়ক মন্ত্রীকে যাতে না বাড়িতে পাঠাতে পারেন, এবং এই ধর্ষণের ঘটনার সাথে যে সমস্ত ধর্ষকরা যুক্ত আছে তাদের প্রত্যেকের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেই জন্য আমরা এই পথ অবরোধ বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি। যেখানে মৃত্যুর ঘটনা ঘটে, যেখানে খুনের ঘটনা ঘটে এবং মৃত্যু এবং খুনের ঘটনার সাথে শাসক দলের যেখানে নেতারা যুক্ত থাকে, সেখানে ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি টাকার থলি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। দেখুন, যদি একজন আইনের ছাত্রী সঠিক বিচার যদি না পায়, তাহলে আইনের দ্বারস্থ তার পরিবার হবেন। আমাদের যদি সাহায্য সহযোগিতা ওনার পরিবার চান, আমরা সর্বতভাবে সাহায্য সহযোগিতা করব। আজকে এটা নতুন ঘটনা নয়, আরজি করের ঘটনাও আইনি লড়াই চলছে। কিভাবে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে শাসক দলের লোকজন, কারণ শাসক দলের নেতারাই ওই সমস্ত ধর্ষণ খুনের সঙ্গে জড়িত, এখানেও আছে। তাই এটাও প্রচন্ড ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমরা এই পরিবারের সাথে সর্বতভাবে আইনি সাহায্যে আছি এবং থাকবো। দক্ষিণ কলকাতার কসবায় যে গণধর্ষণ হয়েছে, সেই গণধর্ষণ করেছে কারা? টিএমসিপির এক সক্রিয় কর্মী। তারা আমাদের শাসক দলের নেতা বা কর্মীরা বিভিন্ন সময় এরকম ঘটনার সাথে জড়িত। তারই প্রতিবাদে আমরা পথ অবরোধ করেছি। আর ভবিষ্যতেও যদি এরকম চলতে থাকে, তারা যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আমরা কিন্তু অন্যায়ের প্রতিবাদ করেই যাব। শান্তনু চ্যাটার্জি, রঘুনাথপুর শহরের মন্ডল প্রেসিডেন্ট। এই যে আমাদের বর্তমানে পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী আছেন একজন মহিলা, কিন্তু মহিলাদের কোনো সুরক্ষা নেই। আজকে মহিলারা 2 বছর থেকে শুরু করে 75 বছর বয়সী সিস্টেম ধর্ষিতা হচ্ছে। আজকে মহিলাদের কোনো সুরক্ষা নেই। আজকে আমরা দেখেছি কলকাতায় আরজি করে, যেখানে একজন চিকিৎসক, তরুণী চিকিৎসক, তিনি পেশেন্টদের সেবা করছিলেন। আজকে এত লোকের মাঝে, এত ডাক্তার, নার্স থেকে শুরু করে সকলের মাঝ থেকে উনাকে তৃণমূলের নেতারা, তৃণমূলের গুন্ডারা, দিদির পোষা গুন্ডারা তাকে যে ওখানে ধর্ষণ করলো, গণধর্ষণ এবং খুন করলো। আর ল কলেজে সেই 10 মাস এখনো পর্যন্ত সে ঘাট এখনো শুকায়নি। আর তারপর
সালে এই ধরনের একটা ঘটনা ঘটে গেল কসবা কলেজে। একজন পড়ুয়া, সেই পড়ুয়াকে কারা ধর্ষণ করলো? আজকে তৃণমূলের ছাত্র পরিষদের নেতা, ঠিক আছে, কলেজের নেতারা তাকে ধর্ষণ করে। 25 তারিখে, গত 25 তারিখে গণধর্ষণ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত দোষীরা কিন্তু কোনো শাস্তি পায়নি। কেন? আজকে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, উনি নিজেই একজন পুলিশ মন্ত্রী, আজকে পুলিশ মন্ত্রী হয়ে আজকে দোষীদেরকে প্রতিনিয়ত আড়াল কেন করার চেষ্টা করছে? আজকে শুধুমাত্র নিজের দলটাকে বাঁচাবার জন্য আজকে মহিলাদের কোনো সুরক্ষা নাই। শুধু কি দিচ্ছে উনি? শিক্ষাশ্রী, কন্যাশ্রী দিয়ে মহিলাদেরকে উনি নিজে যেটা ধর্ষণ হচ্ছে সেটা উনি কিন্তু সুরক্ষা দিতে পারছেন না। আরেকদিকে এটা খুব দুঃখজনক ঘটনা। আজকে নিজেদের উল্লাসের জন্য আজকে তামান্না, আজকে 10 বছরের একটা মেয়ের জীবন চলে গেল, আজকে মায়ের কোল শূন্য হয়ে গেল, এই শুধুমাত্র দিদিমণির জন্য। আজকে দিদিমণির যতদিন থেকে আছে তৃণমূলের নেতারা শুধুমাত্র নিজেদের উল্লাসের জন্য আজকে সব দিকে শুধু খুন হচ্ছে, বোমাবাজি হচ্ছে, মার্ডার হচ্ছে। আমি মামনি বাউরি, এসসি মোর্চার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, বাঁকুড়ার। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।